বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শিবরাত্রি, আর শিবরাত্রির দিন আমি শাড়ি পরবো না, তাই কখনো হয় জীবনেও শাড়ি পরি না, কিন্তু দেখো আজকে শাড়ি পরেছি। ভালো লাগছে না? ভালো দেখি, ভালো লাগছে না? হ্যাঁ, আজকে এই শাড়িটা কিনেছিলাম সোনাঝুরিতে গিয়ে, কিন্তু একদিনও পরা হয়নি, ওই জন্য আজকে পরলাম। বাড়ির কাছে বাবা ভোলানাথের মন্দির, আর সেই মন্দিরে আজকের থেকে মেলা শুরু, কারণ আজকে শিবরাত্রি। আমাদের এখানে শিবরাত্রির দিন থেকে মেলা শুরু হয়, একদম টানা 1 সপ্তাহ, 10 দিনও থাকে কোনো কোনো সময়। তো এক্ষুনি আমরা দেখতে যাব। এই সময়টায় যেতে ভীষণ ভালো লাগে, কারণ এই সময়টায় প্রচুর ভোলে বাবা আছে যারা বাকি করে জল নিয়ে এসে মন্দিরে ঢালে। তো সেই দৃশ্যটা যদি না দেখা হয়, মনে হয় যেন মেলা দেখলাম না। আমি রেডি হয়ে গেলাম, মেয়ে রেডি হয়ে গেল, ও রেডি হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর বাবু তো নেই, বাবু তো গেছে মন্দিরে, মানে শিবের মাথায় জল ঢালবো বলে উদ্যানপুর থেকে জল আনতে গেছে। ভালো লাগছে, বলো তো? ভালো লাগছে না? ঠিকঠাকই লাগছে, কিন্তু সাজুগুজু করতে পারি না, ওই জন্যই একটু সমস্যা। চোখের তলায় অঞ্জনটা শুধু করি, আর এই দেখো নীল পলিশ করেছি, আর কিছু করিনি। আমরা বেরিয়ে পড়লাম, আর এই দেখো বুড়িটাকে শাড়ি পরেই যেতে হবে। ও নিজে নড়তে পারে না, আর শাড়ি পরবে। নিজে নড়তে পারে না, শাড়ি পরবে। তার একটা ছবি তুলে নি, চুলটা অনেক জ্বালায়, চুলটা ভীষণ জ্বালায়, সত্যি করে। নাও দাদা, দেখি দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। ব্যাস, কি বাচ্চাটা চুল ঠিক করছো? ঠিক আছে ঠিক আছে, ফোন যখন আয়না হয় আর কি, তখন এরকম হয়। ঠিক আছে ঠিক আছে, চলো। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, আর ইস ব্যাপক লাগছে। চলো, আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা দিয়ে কিন্তু একটা সময়ের পর যেতে দেয় না, ঢুকতে দেয় না, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায়, ভোলে বাবার ভিড় হয়ে যায়। আমরা একেবারে মন্দিরে যাব। আজকে থেকে তো মেলা শুরু, সেটা তোমাদের আগে বলেছি, আর সেই জন্য কিন্তু মেলা সমস্ত বসে গেছে। এবারে অন্য বছরের তুলনায় অনেক বেশি দোকান এসছে, এবং মেলা বসার জায়গা খুব একটা বড় না হওয়ার জন্য কিন্তু অনেক দোকান পালিয়ে গেছে। আমাদের এই মেলাতে আজকের দিনটা ভিড় হয়, আর যেদিন ভিড় হয় সেটা হচ্ছে মহোৎসবের দিন, অর্থাৎ যেদিন শেষ হবে সেই দিন মেলার প্রচণ্ড ভিড় হয়। আমরা তো এই মেলা কয়েকটা দিন রাত্রি 10টা 11টা পর্যন্ত ঘুরি। আমরা যখন মেলা থেকে বাড়ি আসি, তখন ওই মেলার দোকানে যে দাদারা আছে না, তারা দেখি যে রান্না শুরু করেছে। মানে তারা নিজেরা রান্না করছে, সেই রান্না করা দেখতে দেখতে তারপর আমরা বাড়ি আসি। এই হচ্ছে আমাদের মন্দির, যে মন্দিরটা তোমাদেরকে বহুবার দেখানো হয়েছে। মানে আমি যতবার পুজো করতে এসেছি ততবার মনে হয়েছে একটা ছোট্ট ভিডিও করি, তো সেই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানো হয়েছে। এই মন্দিরে একটা বিরাট ইতিহাস আছে, সেই ইতিহাসটা কখনো সময় পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। এই মেলার মাঝে যদি সম্ভব হয় নিশ্চয়ই জানাবো। আর একটা দিন আমি ভিডিও করব, যেটা হচ্ছে মহোৎসবের দিন। সেই দিনের ভিডিওটা আমার করতেও ভীষণ ভালো লাগে, লোককে দেখাতেও খুব ভালো লাগে। আর আগের থেকে বলে রাখলাম, সামনের 9 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে তোমার 2 তারিখ, মানে 2 তারিখে মেলা শুরু হলো, ফাল্গুন মাসের 2 তারিখ। তো সামনের 9 তারিখ, মানে বাংলারই বলছি, কিন্তু সবাই যারা বাংলা তারিখ নিয়ে গন্ডগোল করো না, বাংলা তারিখ নিয়ে ব্যস্ত থাকো না, তারা একটু ইংরেজি ক্যালেন্ডারটা দেখে নিও, তাহলে বাংলার 9 তারিখ কত তারিখ হচ্ছে তোমরা সবাই বুঝতে পারবে। তো সেদিন কিন্তু মহোৎসব হয়, এখানে প্রসাদ খাওয়ানো হয় প্রচুর মানুষজনকে। তো আমি আগাম সকলকে নিমন্ত্রণ করে রাখলাম এখানে এসে বাবার প্রসাদ গ্রহণ করবার জন্য। আগেরবার যেদিন মহোৎসব হয়েছিল, আমি ঠিক সেই দিনই বোধহয় জানিয়েছিলাম। তো অনেক মানুষ আমাকে বলেছিলেন যে আগের থেকে জানালে যাওয়া হতো, তো সেই জন্য আমি আজকে মেলার শুরুর দিনেই জানিয়ে দিলাম। কিন্তু যাদের আসতে ইচ্ছে আছে তারা অবশ্যই এসো। এত দূর থেকে যারা জল আনতে গিয়েছিল, তারা কিন্তু প্রত্যেকে এসে এই জায়গাটায় জমা হচ্ছে, এবং এখানে প্রচুর ছেলেমেয়ের ভিড়। কাল সারা রাত জেগে কিন্তু এই মন্দির সাজানো হয়েছে, পুরো রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে। আমি যদিও ভিডিওতে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। আর চারিদিকে কিন্তু ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে জল নিয়ে এসেছে, এবং চারদিকে যেখানে যারা বেড়েছে সেখানে তারা বিশ্রাম নিতে বসে পড়েছে। আমাদের এখান থেকে উদ্যানপুর কিন্তু অনেকটা দূর, প্রায় 30 কিলোমিটার, তারও বেশি হতে পারে। এত দূর থেকে জল নিয়ে আসা, তাও আবার হেঁটে হেঁটে, খুব সহজ ব্যাপার কিন্তু নয়। গোটা মন্দির ঘুরেও কিন্তু আমার বাবুকে আমি খুঁজে পেলাম না। এই দেখো, মহারাজ এখানে এসে বসে আছে। ওর জেঠুর মেয়ে ফোন করে বলছিল ওনাকে আর হাঁটতে পারছে না, কিন্তু ও যাবেই, জবরদস্তি গিয়েছে, কারোর কথা শোনেনি।
এতটা রাস্তা হেঁটে কষ্ট হবে না, এটা তো হতে পারে না, কষ্ট তো হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি বলেছিলাম বাবু এতটা রাস্তা হাঁটতে খুব কষ্ট হবে, যেতে হয় না, কিন্তু ওর ইচ্ছে, ও যাবে, কথা শুনবে না, তো গিয়েছিল। আমি এখন ভিডিওটা এখানেই শেষ করলাম, ওকে নিয়ে বাড়ি যাব, পরে আবার কথা হবে, টাটা।